আমি অমিতাভ মণ্ডল। আমি চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভাষা পাঠশালায়। তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন বিষয় আলোচনা করব। নতুন বিষয় অর্থাৎ ব্যাকরণ, দশম শ্রেণীর পাঠ্য প্রথম অধ্যায়ে যে কারক অকারক সম্পর্ক, এই অংশটা। এটা দশম শ্রেণী ছাড়াও অন্যান্য শ্রেণীতেও কম বেশি থাকে, আর বিভিন্ন রকম কম্পিটিশন পরীক্ষায় থাকে। সেই কারণে আমি প্রথম পর্বে কিছুটা অংশ কারক কি অকারক সম্পর্ক, কিছুটা অংশ প্রথম পর্ব হিসেবে আজকে ভিডিও করছি। তো চলো দেখা যাক। আজ আলোচনা করছি কারক নিয়ে। খুব মন দিয়ে ভিডিওটা দেখো। আমি আশা করছি যে কারক অকারক সম্পর্কে একটা সঠিক ধারণা পেয়ে যাবে। প্রথমে আমি কারকের ব্যুৎপত্তি বলি। ক্রি ধাতু যুক্ত অক প্রত্যয় সমান কারক। এরপর আমি যেটা বলছি যে ক্রিয়ান্বয়ী কারকম, এই কথাটা কে বলেছেন? পাণিনি, মহাবৈয়াকরণ পাণিনি অষ্টাধ্যায়ী গ্রন্থে, তার একটি ব্যাকরণ গ্রন্থ অষ্টাধ্যায়ী, সেখানে তিনি বলছেন ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়ার সাথে অন্যান্য নামপদের যে অন্বয় তাকে কারক বলে। এরপর আমি একটা বাক্য দিয়ে বোঝানোর চেষ্টা করি যে রাম বনে জঙ্গলে ফুল পাড়ে। এই বাক্যে পাড়ে ক্রিয়াপদ, বাকি অন্যগুলো নামপদ। এই পাড়ের সঙ্গে রাম এবং বনে জঙ্গলে ফুল, প্রতিটি পদেরই একটা সম্পর্ক আছে। যদি বলি কে পাড়ে, রাম পাড়ে। কোথায়, বনে জঙ্গলে। কি পাড়ে, ফুল। সুতরাং এই যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য নামপদের সম্পর্ক, একে কারক বলে। তাহলে কারক কাকে বলে? বাক্যে ক্রিয়াপদের সঙ্গে যেসব নামপদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে তাদের কারক বলে। খেয়াল রাখবে যে প্রত্যক্ষ সম্পর্ক এটা। তাহলে অকারক কাকে বলে না? বাক্যে ক্রিয়াপদের সঙ্গে যেসব নামপদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, অন্য কোনো নামপদের সাথে সম্পর্ক থাকতে পারে, তাদের অকারক বলে। তাহলে কারকের সঙ্গে অকারকটা একদম বিপরীত। সেখানে ছিল প্রত্যক্ষ সম্পর্ক থাকবে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য নামপদের, আর যেসব নামপদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, ক্রিয়াপদের সঙ্গে যেসব নামপদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে না কিন্তু অন্য কোনো নামপদের সঙ্গে সম্পর্কটা থাকতেও পারে, নাও পারে, তো তাদের অকারক বলে। আমি সংজ্ঞা হিসেবে লিখে দিয়েছি। এরপর আমি যে ওহে শোনো, ত্রাস সৃষ্টির জন্য লাদেন 2001 সালের 11ই সেপ্টেম্বর বিমান হানায় আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করেছিল। এই বাক্যে ক্রিয়াপদ হচ্ছে ধ্বংস করেছিল বা করেছিল। এই ধ্বংস করেছিল ক্রিয়াপদটির সঙ্গে এই বাক্যটির যে যে নামপদের প্রত্যক্ষ সম্পর্ক আছে তাকে আমরা কারক বলবো। যেমন দেখো যে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হয়। তো কে ধ্বংস করেছিল? উত্তর লাদেন। তারপরে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়। কি ধ্বংস করেছিল? উত্তর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, তার কর্মকারক হলো। এরপর কিসের দ্বারা ধ্বংস করেছিল? কিসের দ্বারা, এটা করণ কারক হয়। উত্তর যেটা আমরা পাবো, উত্তর হচ্ছে বিমান হানায়। তারপরে প্রশ্ন যে কোথা থেকে ধ্বংস করেছিল, কোথা থেকে, কোথা থেকে দিয়ে প্রশ্ন করেছে উত্তর পায়, সেটা অপাদান কারক হয়। উত্তর হচ্ছে আকাশপথ থেকে। তারপরে আছে কোথায় বা কখন, এটা দিয়ে যদি আমরা প্রশ্ন করি ক্রিয়াকে, যে উত্তরটা পায় সেটা অধিকরণ কারক হয়। তো কোথায়, মানে এখানে কোথায়টাও আমরা পাচ্ছি না, যে কখন ধ্বংস করেছিল সময়টা পাচ্ছি, যে 2001 সালের 11ই সেপ্টেম্বর, এটা অধিকরণ কারক। তারপর কিসের জন্য, এটা দিয়ে যদি আমরা ক্রিয়াকে প্রশ্ন করি তখন যে উত্তরটা পাই সেটা নিমিত্ত কারক হয়। তো কিসের জন্য ধ্বংস করেছিল? ত্রাস সৃষ্টির জন্য, এটা নিমিত্ত কারক। তাহলে এই
পদগুলোর সাথে ধ্বংস করেছিল এই ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক আছে, এই জন্যে এদের কারক বলে। আর উল্টো দিকে আমি লিখছি যে ধ্বংস করেছিল এর সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক নেই। এইরকম দুটি পদ, যেমন ওহে শোনো, এই ওহে শোনোর সঙ্গে ধ্বংস করেছিল কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। মানে ধ্বংস করেছিলকে কিছু দিয়ে প্রশ্ন করলেও ওহে শোনো উত্তর আসে না, সেই কারণে এটি অকারক এবং এটা সম্বন্ধ পদ, সম্বোধন করা হচ্ছে ওহে শোনো। আর একটা হয় যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়েছিল কোথাকার? আমেরিকার। তা আমেরিকার সঙ্গে ধ্বংস করার সম্পর্ক নেই। ধ্বংস করেছিল, কি ধ্বংস হয়েছিল না ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথাকার? আমেরিকার। তাহলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সঙ্গে আমেরিকার সম্পর্ক আছে, একটা নামপদের সঙ্গে এক নামপদ সম্পর্ক আছে, কিন্তু আমেরিকার সঙ্গে ধ্বংস করেছিল এই ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই। এটাকে সম্বন্ধ পদ বলছে, এটাও একটা অকারক। তাহলে আমরা পেলাম কি যে কারক কয় প্রকার ও কি কি? আমরা দেখলাম প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান কারক, অধিকরণ কারক এবং নিমিত্ত কারক। আর অকারক ক প্রকার হলো? দু প্রকার, সম্বন্ধ পদ আর সম্বোধন পদ। বানানটা দেখবে অনেক সময় সম্বোধন লিখি, সম্বোধন পদ। কারকের যে অংশটুকু আজ আমরা আলোচনা করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে কমেন্ট করে জানাবে, আর বুঝতে পেরে থাকলে তো খুবই ভালো, আমি খুব আনন্দিত হব। ধন্যবাদ।